সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তোমাদের বাইরেও তোমরা সবাই আমাকে চিনো। তোমাদের বাইরেও আমাকে যারা দেখছেন, আমার অপরিচিত, আমার কাছে আমি তাদের জন্য আমার পরিচয়টা বলছি। আমি সাত্রিয়ানী চৌধুরী, সহকারী শিক্ষক, মহাখালী উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর। আজকের ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি এসেছি ফিনান্স ও ব্যাংকিং নবম ও দশম শ্রেণীর বিষয় নিয়ে। আজকে তোমাদেরকে আমি পড়াবো নবম অধ্যায় ব্যাংকিং, ব্যবসা ও তার ধরন। এই পাঠ শেষে তোমরা শিখতে পারবে ব্যাংকের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে, ব্যাংক ব্যবসার মূলনীতি সমূহ চিহ্নিত করতে পারবে, ব্যাংক বিভাগ বিশ্লেষণ করতে পারবে, সরকারি ও বেসরকারি ব্যাংকের যে পার্থক্য আছে তা নিরূপণ করতে পারবে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এবার মূল ক্লাসে যাই। ব্যাংকটা কি? ব্যাংকটা হচ্ছে কি? তোমাদের গত ক্লাসে পড়েছি ব্যাংক শব্দের আবেদনিক অর্থ হচ্ছে লম্বা টেবিল বা স্তূপ বা কোষাগার। আর এটা হচ্ছে কি একটা আর্থিক প্রতিষ্ঠান যা কি করে জনগণের কাছ থেকে সুদের বিনিময়ে আমানত সংগ্রহ করে, মুনাফা অর্জনের নিমিত্তে বিনিয়োগ করে এবং চাহিদা মাত্র অথবা নির্দিষ্ট সময়ান্তে সঞ্চয়কারীর কাছে অর্থ ফেরত দিতে বাধ্য থাকে। এই ব্যাংকিং ব্যবসার যুগের সাথে সাথে সনাতন, আধুনিক এবং বর্তমানে ইলেকট্রনিক ব্যাংকিং এই ব্যবসায় আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে। এছাড়াও প্রতিযোগিতামূলক বাজারে নতুন নতুন ব্যাংকিং পণ্যের মাধ্যমে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী এবং ক্রেতার প্রয়োজন অনুসারে প্রস্তুত করা হচ্ছে। এবার আসো এই ব্যাংকের উদ্দেশ্যাবলী কি বা কি কারণে একটা ব্যাংক প্রতিষ্ঠিত হয়, কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন গোত্রের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যও বিভিন্ন। তিনটি গোত্রের প্রেক্ষাপটে ব্যাংক উদ্দেশ্য আমরা আজকে আলোচনা করব। মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপট, সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপট, গ্রাহক প্রেক্ষাপট। মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে যে বিনিয়োগ ও মুনাফা অর্জন। কিসে বিনিয়োগ? তহবিলের বিনিয়োগ, আর সেখান থেকে মুনাফা অর্জন। তারপর হচ্ছে সুনাম অর্জন, উন্নয়নে অংশগ্রহণ, সামাজিক অবদান। তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন কি? ব্যাংকের মালিক, অংশীদার ও শেয়ার হোল্ডারদের সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ করা একটা ব্যাংকের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য যথাযথ পালন করতে ব্যাংকের শেয়ার হোল্ডারদের কাঙ্ক্ষিত হারে মুনাফা অর্জন করা প্রয়োজন। প্রতিটি বিনিয়োগেরই কি একটা সুযোগ ব্যয় আছে, আর অন্তত সেই হারে মুনাফা অর্জন করতে না পারলে এই উদ্দেশ্য ব্যাহত হয়। তারপরে আসো সুনাম অর্জন।
যথাযথ ব্যাংকিং করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারলে তাতে কর্তৃপক্ষের সুনাম বৃদ্ধি পায়। তারপরে আসো উন্নয়নে অংশগ্রহণ। উন্নয়নে অংশগ্রহণটা কি? ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে দেশে উৎপাদন এবং জাতীয় আয় বৃদ্ধিতে সচেষ্ট হয়। এতে মালিক পক্ষের বিনিয়োগ সার্থক হয় এবং গ্রাহকদের বিভিন্ন রকম সেবা দান করা ব্যাংকের একটি উদ্দেশ্য। তারপর হচ্ছে গিয়ে সামাজিক অবদান। বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এবং অর্জিত মুনাফার একটি অংশ সামাজিক উন্নয়নে ও সমাজ গঠনমূলক কাজে ব্যয় করা একটি তাদের একটা উদ্দেশ্য। এবার দেখো সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলি কি কি? নোট ও মুদ্রার প্রচলন। নোট ও মুদ্রার প্রচলন। নোট ও মুদ্রাটা প্রচলন করেন কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে একমাত্র বাংলাদেশ ব্যাংক টাকা প্রচলন করে। ব্যাংক চেক কখনো বিনিময়ের মাধ্যম হিসেবে এবং মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে। সরকারের মুদ্রা প্রচলন এটি কাজ সহজ করে দেয়। তারপরে আসে গিয়ে মূলধন গঠন। মূলধন গঠন সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে ব্যাংক আমানতের মাধ্যমে সংগ্রহ করে তা বড় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে বিনিয়োগের জন্য ঋণ দেয়। দেশে মূলধন গঠনে সাহায্য করা এবং সঞ্চয় উদ্ভূত করা ব্যাংকের একটি প্রধান উদ্দেশ্য। এরপরে আসো বিনিয়োগ ও শিল্পায়ন। বিনিয়োগ ও শিল্পায়নটা হচ্ছে ব্যাংক যে কোনো কারবারে ঋণ দেবার আগে ওই কারবারের খাতের গুরুত্ব বিবেচনা করে। সরকার নিয়মিতভাবে তার অগ্রাধিকার খাতগুলো দেশ ও জাতির সামনে তুলে ধরে। ব্যাংক সেই অগ্রাধিকার যুক্ত খাতে অর্থায়ন করে সরকারের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণ করে। নেক্সট, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ। সরকার তথা কেন্দ্রীয় ব্যাংক দেশের দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বদা মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে। এই কাজটি কেন্দ্রীয় ব্যাংক বিচ্ছিন্নভাবে একা সাফল্যের সাথে সম্পাদন করতে পারে না। দেশের বাণিজ্যিক ব্যাংক এক্ষেত্রে মুদ্রা বাজার নিয়ন্ত্রণে সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে সাহায্য করে থাকে। নেক্সট, কর্মসংস্থান। কর্মসংস্থানের ক্ষেত্রে দেখো দেশের বেকারত্ব দূরীকরণের জন্য সরকারকে সাহায্য করা ব্যাংক ব্যবস্থার একটি কাজ। ব্যাংকগুলো সেসব কারবারকে অর্থায়ন করতে পারে এগুলো অধিক হারে কর্মসংস্থান সৃষ্টি করে, যেমন মূলধন নির্ভর প্রযুক্তির বদলে শ্রম নির্ভর প্রযুক্তিতে অর্থায়ন করে ব্যাংক অধিকতর কর্মসংস্থান সৃষ্টি করে সরকারকে সাহায্য করে। এবার দেখো গ্রাহকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। আমানত। আমানতটা কি? গ্রাহকদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে ব্যাংকগুলো বিভিন্ন ধরনের আমানত সৃষ্টি করে। চলতি আমানতে সুদ নেই, কিন্তু অনেক ধরনের সেবা পাওয়া যায়। আবার সঞ্চয়ী আমানতে প্রায় 5% থেকে 7% হারে সুদ পাওয়া যায়। আবার যখন প্রয়োজনে টাকা তুলে ফেলা যায়, আবার যখন তখন প্রয়োজনে টাকা তুলে ফেলা যায়। আর মেয়াদি আমানতের সুদের হার প্রায় 12% থেকে 13%। তবে সাধারণত মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে টাকা তোলা তেমন একটা লাভজনক হয় না। মেয়াদি আমানত নিম্নে 1 মাস, ঊর্ধ্বে যে কোনো সময়ব্যাপী হতে পারে। আমানতকারী তার সুবিধা মতো আমানত সৃষ্টিতে সাহায্য করা এক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য। তারপরে আছে কি নিরাপত্তা। নিরাপত্তাটা কি?
গ্রাহকের অর্থ ও মূল্যবান সামগ্রী নিরাপত্তা প্রদান করা ব্যাংকের একটি উদ্দেশ্য। আমাদের সমাজে নিজের কাছে বা বাসায় অনেক অর্থ, সোনা, গহনা বা অন্যান্য মূল্যবান সামগ্রী রাখা যে নিরাপদ নয়। আর এইসব সামগ্রী নিরাপদে গচ্ছিত রাখা একটি ব্যাংকের উদ্দেশ্য। উপদেষ্টা ও পরামর্শদাতা, সরি অর্থ স্থানান্তর, নিরাপত্তা প্রতিনিধি সেবার মূল্য গ্রহণের বিনিময়ে মক্কেলের পক্ষে প্রতিনিধি হিসেবে কাজ করে ব্যাংকের একটি উদ্দেশ্য। অর্থ স্থানান্তর ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকের নির্দেশ মোতাবেক অর্থ দেশ ও বিদেশে স্থানান্তর করে থাকে। জীবনযাত্রার মান উন্নয়ন ও সহজীকরণ গ্রাহকের জীবনযাত্রার মান উন্নয়ন করবে ব্যাংক বিভিন্ন ধরনের নতুন নতুন সেবা ও পণ্য সৃষ্টি করে। ক্রেডিট কার্ড দিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রাহক নগদ টাকা ছাড়া পণ্য ক্রয় করতে পারে। এটিএম মেশিন থেকে নগদ টাকা তোলা যায়। বর্তমানে দেশের সব বড় বড় শহরে, ছোটখাটো বড় শহর না, এখন সব জায়গায় বিভিন্ন এলাকায় 24 ঘন্টা বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা চালু আছে। এছাড়াও মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ব্যাংকিং সেবা সহজ করা হয়েছে। আশা করি তোমরা সবাই ব্যাংকের উদ্দেশ্য বুঝতে পারছো। তারপরে চলো আমরা যাই ব্যাংক ব্যবসার মূল নীতি সমূহ কি কি। ব্যাংকিং ব্যবসাটা আসলে একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। ঝুঁকি মোকাবেলায় শক্তিশালী, নির্ভরযোগ্য এবং দক্ষ ব্যবস্থাপনা না গড়লে ঝুঁকি এড়ানো কঠিন। অন্যের অর্থ নিয়ে ব্যবসা করার কারণে ব্যাংকিং প্রতিষ্ঠানকে ঝুঁকি এড়ানোর জন্য বেশ কিছু মৌলিক নীতি মেনে চলতে হয়। এই নীতিগুলো আছে নিরাপত্তার নীতি, মুনাফার নীতি, তারল্য নীতি, সচ্ছলতার নীতি, দক্ষতার নীতি, সেবার নীতি, প্রচার নীতি, গোপনীয়তার নীতি, সুনামের নীতি, বিনিয়োগ নীতি, উন্নয়নের নীতি, উদ্দেশ্যের নীতি, মিতব্যয়িতার নীতি, বিশ্বস্ততার নীতি, সাবধানতার নীতি, বিশেষায়নের নীতি। এবার চলো এই নীতিগুলো একটু বিশ্লেষণ করা যাক, তাহলে তোমরা এই নীতিগুলো আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। নিরাপত্তার নীতি। নিরাপত্তার নীতিটা কি? ব্যাংক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ নীতি গ্রাহকের অর্থ ও ঋণ হিসাবে প্রদত্ত অর্থের নিরাপত্তা বিধান। নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংকে ঋণ প্রদানের সময় ঋণ গ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা বিচার করা, পর্যাপ্ত জামানত গ্রহণ করা উচিত। তারপরে আসো মুনাফার নীতি। সুষ্ঠু মুনাফা অর্জন করা ব্যাংকের আরেকটা হচ্ছে অপরিহার্য নীতি। আমানতকারীগণকে প্রদত্ত সুদ ও ঋণ গ্রহীতার নিকট হতে প্রাপ্ত সুদের পার্থক্যই ব্যাংকিং ব্যবসার মুনাফার প্রধান অংশ। নেক্সট, তারল্য নীতি। তারল্য নীতিটা কি? আমানতকারী টাকা যখন তুলতে চায় তখন তাদের নগদ টাকা দিতে হয় বা দিতে হবে ব্যাংককে। আমানতকারীকে নগদ টাকাটা দিতে হবে। আবার এটা বিবেচনা রেখে যদি আমানতের সব টাকা ব্যাংকে তরল অবস্থায় রেখে দেয় তবে ব্যাংকের কোনো বিনিয়োগ হবে না, ব্যাংকে কোনো মুনাফা অর্জন করতে সম্ভব হবে না। সুতরাং সার্থক ব্যাংক ব্যবসা মানে সঠিক তারল্য নীতি, যেখানে অতিরিক্ত তারল্য থাকবে না, আবার তারল্য সংকটও হবে না। তারল্য নীতি ব্যাংক ব্যবসা একটি অন্যতম মূলনীতি। এবার আসো প্রাচুর্য বা সচ্ছলতার নীতি। ব্যাংক
ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্যাংকের আর্থিক সচ্ছলতা প্রয়োজন। আর্থিক সচ্ছলতার অভাবে ব্যাংক দেউলিয়া হতে পারে। তাই আর্থিক সচ্ছলতা বা প্রাচুর্য ব্যাংকের একটি অন্যতম নীতি। দক্ষতা নীতি। এবার আসো দক্ষতা নীতি। ব্যাংক ব্যবস্থাপনা বোর্ড কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ব্যাংক ব্যবসার সাফল্য অনেকাংশে নির্ভরশীল। আজকের এই প্রতিযোগিতামূলক বিশ্বে সাফল্য অর্জনের জন্য তাই ব্যাংকে দক্ষতা অবলম্বন করা একান্তই প্রয়োজন। নেক্সট, সেবার নীতি। ব্যাংকের গ্রাহকদের বহুবিধ সেবা প্রদান করা ব্যাংকের একটি অন্যতম দায়িত্ব। গ্রাহকদের বহুমুখী সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে ব্যাংকের উন্নতি সম্ভব। তারপর হচ্ছে নেক্সট, প্রচার নীতি। প্রচার নীতিটা কি? ব্যাংক গ্রাহকদের বহুবিধ সেবা প্রদান করা ব্যাংকের একটি অন্যতম দায়িত্ব। গ্রাহকদের পর্যাপ্ত বহুমুখী সুযোগ সুবিধা প্রদান করে ব্যাংকের সুবিধা প্রদান করে ব্যাংকের উন্নতি করা সম্ভব। আর এই জন্য প্রচুর উপযুক্ত বোধগম্য আকর্ষণীয় প্রচার মাধ্যমে ব্যাংকের প্রসার সম্ভব। ব্যাংক তার কর্মদক্ষতা, বিশ্বস্ততা, সেবামূলক কার্যাদি বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরা আস্থা ও মুনাফা অর্জন করতে পারে। তারপর হচ্ছে গোপনীয়তার নীতি। ব্যাংকের মক্কেলের আস্থা অর্জনের একটি উপায় তাদের হিসাবের গোপনীয়তা রক্ষা করা। তাই গোপনীয়তা রক্ষা করা ব্যাংকের একটি অন্যতম নীতি। সুনামের নীতি। উন্নত ব্যবস্থাপনা, দক্ষ পরিচালনা, গোপনীয়তা রক্ষা এবং সেবামূলক কাজের মাধ্যমে বাজারে সুনাম সৃষ্টি করা এবং ব্যাংকের একটি অন্যতম মূল নীতি। বিনিয়োগ নীতি। বিনিয়োগের শর্তসমূহে বিনিয়োগের আকার, মেয়াদ, সুদের হার ইত্যাদি যে নীতি অনুসরণ করা হয় তা হচ্ছে কি বিনিয়োগের নীতি। সুষ্ঠু বিনিয়োগ নীতির উপর ব্যাংকের সফলতা অনেকাংশে নির্ভরশীল। উন্নয়নের নীতি। মুনাফা অর্জনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য সহযোগিতা করাও ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ নীতি। উদ্দেশ্যের নীতি। ঋণ প্রদানের পূর্বে ব্যাংক প্রস্তাবিত প্রকল্পের উৎপাদনশীলতা ও লাভজনকতা বিবেচনা করে আর এই ব্যাপারে অনুৎপাদনশীল এবং অনিশ্চিত খাতে ঋণ প্রদান করা ব্যাংকের একটি উল্লেখযোগ্য নীতি। ঋণ প্রদানের প্রত্যাখ্যান করা। তারপরে আসো মিতব্যয়িতার নীতি। স্বল্প ব্যয়ে অধিক মুনাফা ব্যাংকের একটি প্রধান অন্যতম নীতি। ব্যয় সংকোচন নীতির মাধ্যমে অধিক মুনাফা অর্জন সম্ভব। বিশ্বস্ততার নীতি। দক্ষ ব্যাংক ব্যবসার পূর্ব শর্তই হচ্ছে বিশ্বস্ততা বা আস্থা আর সে আস্থা হচ্ছে ব্যাংকের উপর গ্রাহকদের আস্থা। এই আস্থা অর্জনের জন্য ব্যাংক বিভিন্ন প্রকার সততা ও বিশ্বস্ততা নীতি অবলম্বন করে থাকে। এই আস্থার বলেই গ্রাহক তাদের অর্থ মূল্যবান সম্পদ ব্যাংকের নিকট জমা রাখে। সাবধানতার নীতি। অনিশ্চয়তা ও ঝুঁকি এড়ানোর জন্য বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের সাবধানতা নীতি মেনে চলা বাঞ্ছনীয়। তারপরে আসো বিশেষায়নের নীতি। বৈদেশিক বাণিজ্য, ঋণদান, নোট ইস্যু ইত্যাদি ক্ষেত্রে ব্যাংক বিশ্বায়ন নীতি অনুসরণ করে থাকে, ফলে কার্যের দক্ষতা বৃদ্ধি পায়। আশা করি তোমরা সবাই ব্যাংক ব্যবসার মূলনীতি সমূহ বুঝতে পেরেছো। দেখো ব্যাংকের শ্রেণী বিভাগ। কাঠামো, মালিকানা, গঠন, নিবন্ধন, অঞ্চল ও নিয়ন্ত্রণের ভিত্তিতে ব্যাংকিং ব্যবসাকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে গিয়ে কাঠামোগত ভিত্তিক শ্রেণীবিভাগ, কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, সংগঠন ভিত্তিক শ্রেণীবিভাগ, মালিকানা ভিত্তিক শ্রেণীবিভাগ, অঞ্চল ভিত্তিক শ্রেণীবিভাগ।
নিবন্ধন ভিত্তিক শ্রেণীবিভাগ, মক্কেল ভিত্তিক শ্রেণীবিভাগ, নিয়ন্ত্রণ ভিত্তিক শ্রেণীবিভাগ, ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক শ্রেণীবিভাগ। এবার আসো আমরা প্রত্যেকটা শ্রেণীবিভাগকে একটু বুঝিয়ে দিই তোমাদেরকে, তাহলে অল্প করে বুঝিয়ে দিলে তোমরা সেটা বুঝতে পারবে। কাঠামোগত ভিত্তিক শ্রেণীবিভাগ গুলো কি কি? এটা ব্যাংকের কাঠামোগত দিক দিয়ে একটা ব্যাংকে ভাগ করা হয়, কি একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক। এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে কি ব্যাংকের কাঠামোর দিক দিয়ে ব্যাংকে ভাগ করা হয়। একক ব্যাংকটা কি, শুধু একটা নির্দিষ্ট স্থানে একটা ব্যাংকের কার্যাবলী, একটি ব্যাংকের কার্যাবলী সম্পাদিত হয়, তাকে কি বলা হয়? একক ব্যাংক। আর তারপর হচ্ছে শাখা ব্যাংক, যে ব্যাংকের অনেকগুলো শাখা থাকে আর প্রত্যেকটি শাখায় একটি নির্দিষ্ট তাদের নির্দিষ্ট অভ্যন্তরের মধ্যে একটি ব্যাংকের অধীনে প্রত্যেকটি শাখা অভ্যন্তরে দেশের বাইরে শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংক কার্যাবলী সম্পাদন করে থাকে। চেইন ব্যাংক, চেইন ব্যাংকটা কি যৌথ মালিকানায় গঠিত হয়েও নিজ নিজ সত্তা অক্ষুণ্ণ রেখে যখন সহজভাবে ব্যাংকিং কার্যাবলী সম্পাদনে নিয়ন্ত্রণ করে, এরূপ ব্যবস্থাকে বলা হয় চেইন ব্যাংক। গ্রুপ ব্যাংক, যখন দুই বা ততোধিক ব্যাংক একটি হোল্ডিং কোম্পানির অধীনে একত্রিত হয়ে উক্ত কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করে, তখন তাকে কি বলা হয়? গ্রুপ ব্যাংক বা গ্রুপ ব্যাংকিং। তারপরে কার্যভিত্তিক শ্রেণীকরণ, কার্যের উপর ভিত্তি করে একটি ব্যাংকে 11টি ভাগে ভাগ করা হয়েছে বা শ্রেণীবিন্যাস করা হয়েছে। সেগুলো হচ্ছে কি, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, সমবায় ব্যাংক, 5 ভাগে। কার্যভিত্তিকের উপর নির্ভর করে একটি ব্যাংকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কি কি বলো তো তোমরা? কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, বিনিময় ব্যাংক, বিনিয়োগ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকটা কি? কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংকের মুরব্বী, পরিচালক ও নিয়ন্ত্রক, গোটা ব্যাংকিং ব্যবস্থার প্রাণ কেন্দ্র। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারকে সুসংগঠিত করে আকারে পরিচালিত করার উদ্দেশ্যেই গঠিত হয়। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ এবং সেই আমানত ঋণ প্রদান কাজে প্রতিষ্ঠিত ব্যাংকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। তারপর হচ্ছে গিয়ে শিল্প ব্যাংক, বিনিময় ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, সঞ্চয়ী ব্যাংক। সন্ধ্যা দিলে এরপরে দেখো সরকারি ব্যাংক আর বেসরকারি ব্যাংক। দেশের সরকারি ব্যাংক হচ্ছে অগ্রণী ব্যাংক আর বেসরকারি ব্যাংক হচ্ছে যেমন ধরো ট্রাস্ট ব্যাংক। সরকারি ব্যাংকটা কি, সরকারি উদ্যোগে গঠিত সরকার অর্থে পুঁজি সংগৃহীত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যাংক কি এক কথা কি বলা হয়? সরকারি ব্যাংক। আর বেসরকারি ব্যাংকটা হচ্ছে কি, ব্যক্তি মালিকানায়, যৌথ মালিকানায়, বেসরকারি উদ্যোগে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংকে এক কথা কি বলা হয়? বেসরকারি ব্যাংক। তাহলে তোমাদের বাড়ির কাজ রইলো ব্যাংকের তারল্য নীতিটা ব্যাখ্যা করবে।
আশা করি তোমরা সবাই বাড়িতে নিয়মিত পড়াশোনা করবে, ভালো করে পড়াশোনা করবে, বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আর ধন্যবাদ। তোমাদের বাড়ির যে কাজগুলো আমরা দিয়ে থাকি, আমি এবং আমাদের স্কুলের সকল শিক্ষকগণ যে বাড়ি সুপ্রিয় শিক্ষার্থী, বৈদ্যুতিক সমস্যার কারণে তোমাদের ক্লাসটা মাঝখান দিয়ে একটু সমস্যা হয়েছে, হঠাৎ বিদ্যুৎ চলে গেছে। এখন আমরা আইপিএস এর মাধ্যমে কিছুটা কন্টিনিউ করতেছি। আমি আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, বাড়িতে থেকো, ভালো করে পড়াশোনা করো। এবং আমি এবং আমার বিদ্যালয়ের সকল শিক্ষকগণ, তোমরা যারা যারা বাড়ির কাজ দেয়, তাদের সবার বাড়ির কাজগুলো আশা করি তোমরা সবাই ভালো করে বাড়িতে করবে। এবং পৃথিবী যখন সুস্থ হবে, যখন খোলা হবে, তখন আমরা এই বাড়ির কাজগুলো দেখবো। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি।